চিঠি? বাবা, সমুদ্র পালিয়ে গেছে? অতটা হালকা পালিয়েছে। হ্যাঁ, আচ্ছা আপনি চিন্তা করবেন না। কি বলি বলুন তো, আজকালকার দিনে ছেলে মেয়েগুলো মা বাবা পরিবার এদের মান সম্মানের কথা ভাবেই না। হ্যাঁ, আমি 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 এখন কি করবো? মাকে কি বলবো? আচ্ছা আচ্ছা, শুনুন আমার একটা কথা শুনুন। আপনি একটু শান্ত হন। আপনি তো কোনো ভুল করেননি, তাই না? আপনি এত চিন্তা করছেন কেন? আমাদের তো সমুদ্রকে খুঁজে বের করতে হবে, তারপরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন, শান্ত হন, শান্ত হন। যাক বাবা, সবটা তাহলে সমুদ্রের একার হবে না। তেজকে বিয়ে করলে এখনো আমার লিটল বেবির চান্স আছে। দাঁড়া দিদি, আবার কি হলো ঝিনুক? আমাদের এক্ষুনি যেতে হবে। দিদি, শুধু কথাই কাজ হবে না, আজ আমাদের হাত চালাতে হবে। দাঁড়া, এই তো চল এবার চল। ফোনটা দা, চল, ছাড়বো না আজকে। ফোনটা দা। সুধা, ঝিনুক ম্যাডাম, আমি বলেছিলাম এই হাতে যে মেয়েরা আমার বিয়ের হাত ধুয়ে পড়ে আছে। মারামারি করবে নাকি? এত বড় সাহস তোমার? হ্যাঁ, আজ তোমাকে মেরেই ফেলবো বনিদা। এত বড় সাহস তোমার? তুমি দোয়েল থেকে বিয়ে করবে? হ্যাঁ, মন্দিরে ডেকে চন্দন মাথা ফাড়ে দেবো আমি। হ্যাঁ, তুমি নাটক করছো, নাটক করছো। দাঁড়াও, দোয়েলকে আমি বিয়ে করবো সেটা ঠিকই, কিন্তু তাই বলে মন্দিরে? আর আমি নিজেই জানি না। আবার মিথ্যা কথা, আবার মিথ্যা কথা বলছো। জানি না, সব জানি। তুমি দোয়েল থেকে ডেকেছো জগদ্ধাত্রী মন্দিরে, আবার হুমকি দিচ্ছ। বিশ্বাস করো, সব সত্যি করে বলো। আমার কথা। কি করছোটা কি? এত সহজে এইটুকুতে মুখ খুলবে না। আমার সাথে দেখা হলেই শুধু মারেন কেন আমাকে? আমার কি গায়ে হিটমি লেখা আছে নাকি? আমি দোয়েলকে বিয়ে করতে চাই সেটা ঠিকই, কিন্তু আমি যদি আজকে বিয়ে করতাম তাহলে কি আমি এখন এখানে থাকতাম? হ্যাঁ, তাই তো। যদি ফোনটাদা দোয়েলের সাথে বিয়ে করতো তাহলে তো ফোনটাদা এখানে নয়, মন্দিরে থাকতো। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের সব প্রশ্নের উত্তর ওই মন্দিরেই আছে মিস্টার বসু মল্লিক। সমুদ্রের বিয়েটা আমাদেরকে আটকাতেই হবে। কি সমুদ্র এখানে? আজ তো আশীর্বাদ ছিল, মমকে জানাতেই হচ্ছে। সমুদ্র দাদু ভাই পালিয়ে গেছে। মিস্টার চ্যাটার্জি, বলছি কি আজকে না এই আশীর্বাদের অনুষ্ঠানটা হবে না। মানে আপনি বলতেটা কি চাইছেন? মানে কি করে হবে? সমুদ্র তো অনুষ্ঠান ছেড়ে পালিয়ে গেছে। হোয়াট? কি বলছেন কি বাসিমা? এই আপনার শিক্ষা অনুশাসন? সমুদ্র যে এই বিয়েটা করতে চাইছেন না সেটা যদি আপনি আমাদেরকে আগে জানাতেন তাহলে আজ আমাদের এতটা অসম্মান হতো না। না না না, আমার সমুদ্র দাদা ভাই এরকম কোনো কাজ করতেই পারে না। সে এখানেই আছে, ও ঠিক ফিরে আসবে, আমি আপনাকে বলছি। মাসিমা কি করে ফিরে আসবে? এই তো লিটল বেবি খবর দিল সমুদ্র তো তেজ আর সুধার সাথে রয়েছে। হ্যাঁ, আই এম শিওর মাসিমা এই পুরোটার পেছনে তেজ আর সুধাই রয়েছে। দিদি ভাই, আমি এই জন্য পই করে বলেছিলাম যে একবার সমুদ্রের সঙ্গে কথা বলে দাও, তারপরে আশীর্বাদের ব্যবস্থা করো। এখন দেখছো কি অবস্থা। এবার কি হবে রে মেজো? সবাই তো আমার বৌমাকেই দোষ দেবে। মা, আমার আগেই বোঝা উচিত ছিল। ওই সমুদ্র যেভাবে সারাক্ষণ তেজের পিছনে ঘুরঘুর করতো, দাদাভাই বলতো, সেই সুযোগ নিয়ে শুধু আমার ভালো মানুষ সহজ সরল ছেলেটাকে ফাঁসিয়েছে। ইন্দ্রজিৎ, না জেনে এ সমস্ত কথা বলা কিন্তু অন্যায়। আর জানার বাকিটা কি আছে দাদা? হ্যাঁ, আর যেখানে সুধা থাকে সেখানে তো ওই আমাদের সম্মান তোর সম্মান নিয়ে হালকা চিনিমিনি হবেই। আমাকে কিন্তু এতটা নরম ভাববেন না। আজ যদি সমুদ্র এখানে না আসে তাহলে আমি তেজ বেকারির শেষ দেখে ছাড়বো। আমি কাউকে ছাড়বো না।
এতদিন আপনি জোর খাটিয়ে সবার ওপর অনুশাসন, আপনার নিয়ম সবকিছু জোর করে চাপিয়ে দিয়ে আপনি ভেবেছেন সবাইকে ধরে রাখবেন, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই জোর করে হয় না। মন্দিরে গেলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ বাবা বলো। শুনতে এদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? মা, কি হয়েছে ঠাম্মির? কি হয়েছে ঠাম্মি? বাবা ফোন করেছিল, বলল ঠাম্মির অবস্থা ভালো নয়। কি মিস্টার বসু মল্লিক, বাবা আর কি বললেন? ঠাম্মি অজ্ঞান হয়ে গেছে, আর কিছুতেই জ্ঞান ফিরছে না। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। হ্যাঁ চলুন, আমিও যাব। না 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 না, আমরা দুজনেই যদি চলে যাই তাহলে চলবে না। সমুদ্র অনেক বড় বিপদ। দোয়েলের সঙ্গে ওর বিয়েটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাদের দুজনেরই পরিবারের মান সম্মান জড়িয়ে আছে, তাই এই দিকটা আপনাকেই সামলাতে হবে। আমি নিজেকে ছাড়া শুধু আপনাকেই ভরসা করতে পারি। আমার ভাই বোনেরা আমার প্রাণ সুধা। ছোট থেকে অনেক আগলে অনেক যত্নে বড় করেছি ওদের। ওদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি সহ্য করতে পারি না। আর যদি দোয়েলের সঙ্গে সমুদ্রের বিয়েটা হয়ে যায় তাহলে সমুদ্র সারা জীবনের জন্য যে বিপদটা হবে, যে সর্বনাশটা হবে, সেটা আমি কিছুতেই মানতে পারবো না। এই বিয়েটা আপনাকে আটকাতে হবে শুধু। আমাকে কথা দিন শুধু, যে করে হোক আপনি সমুদ্রকে বাঁচাবেন। ওর ইচ্ছের বিরুদ্ধে যেন এই বিয়েটা না হয়, এটা আপনাকে দেখতেই হবে। মিস্টার বসু মল্লিক, সমুদ্র শুধুমাত্র আপনার ভাই নয়, সমুদ্র আমার কাছেও আমার ভাইয়ের মতো। সমুদ্রের সাথে আমি কোনো অন্যায় হতে দেব না। আপনি নিশ্চিন্তে যান। ঠাম্মিকে দেখুন, আমি বিয়েটা আটকাবো। আর এরকম একটা নোংরা খেলা খেলার জন্য আমি দোয়েলকেও উপযুক্ত শাস্তি দেব। আপনি যান। अखियों से हाय मेरी दूर न जाना, दिल से हाय मेरे दूर न जाना, कि तू ही जमाना मेरा, दुनिया ठिकाना मेरा, तू सुबह हर शाम की मैंने जिंदगी तेरे नाम की, मैंने जिंदगी तेरे नाम की। हाय तुझसे न बोली है जो बात लोगों पे थी, वो आज वो सरेआम की, मैंने जिंदगी तेरे नाम की, मैंने जिंदगी तेरे नाम। দিদি আর জামাইবাবু সত্যি একে অপরকে কতটা ভালোবাসে, ভরসা করে। ওদের এই ভালোবাসায় কখনো যেন কারোর নজর না লাগে ঠাকুর। सरगम सरगम तेरी आंखें पास बुलाए, दूर से हाय मरहम मरहम मेरे दिल पे इश्क सजाए, पास बुलाए तेरे दिल में भी धड़क रही है धड़कने मेरे नाम की, मैंने जिंदगी तेरे नाम की, मैंने जिंदगी तेरे नाम। বিয়ে তো শুরু হয়ে গেল। সমুদ্রটা কি করছে দিদি? ও কেন বুঝতে পারছে না এটা আমি নই?